সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো আর্টিকেল। সাধারণত তোমরা জানো এ, এন, দি এই তিনটে শব্দকে আর্টিকেল বলা হয়। এই আর্টিকেলগুলোকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল হচ্ছে দা, আর ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে এ, এন। এটা ছাড়াও আমরা ক্রস আর্টিকেল বা জিরো আর্টিকেল নামে একটা বিষয় দেখি। এই বিষয়টা হচ্ছে যেখানে কোনো আর্টিকেল বসে না সেখানে আমরা ক্রস আর্টিকেল বা জিরো আর্টিকেল আমরা বসাই। তাহলে এই আর্টিকেল মূলত হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে ডেফিনিট আর একটা হচ্ছে ইনডিফিনিট। ডেফিনিটটা হচ্ছে দা আর ইনডিফিনিটটা হচ্ছে এ, এন। তাহলে কোথায় দা বসে, কোথায় এ, এন বসে বা কোথায় কোনো আর্টিকেল বসে না সেগুলোই হবে মূলত আমাদের এই আর্টিকেল পার্ট এর মূল আলোচ্য বিষয়। তো আমরা আজকে জানবো এ আর্টিকেলটা কোথায় কোথায় বসে। ইউজুয়ালি বিফোর এ কনসোনেন্ট সাউন্ড, তোমরা রুলস একে দেখতে পাচ্ছ, ইউজুয়ালি বিফোর এ কনসোনেন্ট সাউন্ড উইথাউট ভাওয়েল সাউন্ড এ, ই, আই, ও, ইউ। তার মানে আমরা ভাওয়েল সাউন্ড বলতে এ, ই, আই, ও, ইউ এই পাঁচটা লেটার রয়েছে, এই লেটারকে আমরা বুঝি। এই লেটারগুলো ছাড়া যদি কোনো লেটার দিয়ে যদি কোনো ওয়ার্ড গঠিত হয় সেই ওয়ার্ডের পূর্বে এ বসে। যেমন এখানে দেখো, এ বুক, এ টয়, এ পেন। তাহলে এই যে বুক, বুক এটার আগে বি বসেছে, তাহলে বিটা কনসোনেন্ট। টয়, টয়ের আগে টি বসেছে, এটা কনসোনেন্ট। পি, পি এটা পি এর আগেও এ বসে, মানে পেন, পেনের আগে পি বসেছে, এটাও কনসোনেন্ট। তাহলে এই প্রত্যেকটা কনসোনেন্ট সাউন্ড যদি সিঙ্গুলার মিন করে, এই কনসোনেন্টগুলো দিয়ে গঠিত শব্দগুলো যদি কোনো সিঙ্গুলার ওয়ার্ডকে মিন করে, এই সিঙ্গুলার ওয়ার্ডের ক্ষেত্রে মানে কমন নাউন যদি হয়, ওই কমন নাউনের পূর্বে আমরা এ বসাই। ঠিক এখানে তোমরা দেখতে পাচ্ছ বুক, টয়, পেন এগুলো কমন এবং এগুলো সিঙ্গুলার নাউন, আর সিঙ্গুলার নাউন বলে তার আগে এ বসেছে। এরপর দেখতে পাচ্ছ এইচ কনসোনেন্ট সাউন্ড। এইচ কনসোনেন্ট সাউন্ড এর অর্থ হলো এইচ দিয়ে গঠিত হলেও, এইচ একটি কনসোনেন্ট লেটার হলেও এই এইচ দিয়ে গঠিত অনেক শব্দের পূর্বে কিন্তু অ্যান বসে। যেমন হি ইজ অ্যান অনেস্ট ম্যান, কিন্তু আমরা এটা এন যে পার্টটা থাকবে সে এন পার্টের মধ্যে আমরা আলোচনা করব, তাই আমরা এখানে একটু বোঝার সুবিধার্থে এতেও আলোচনা করেছি। তাহলে এইতে তোমরা দেখতে পাচ্ছ এ হাউস, এ হিস্টোরিয়ান, এ হর্স। তাহলে হ মানে হ উচ্চারণ হচ্ছে এইচুর উচ্চারণ। তাহলে এইচুর উচ্চারণ যখন হ উচ্চারণ হবে তখন সেটার আগে আমরা এ বসাই। হাউস, হিস্টোরিয়ান, হর্স, তাহলে এইগুলোর আগে আমরা এ বসাবো। আচ্ছা, তারপর হচ্ছে ট্রিতে দেখতে পাচ্ছ ইউজ ভাওয়েল বাট মেক কনসোনেন্ট সাউন্ড, ইউ অর ওয়া। মানে এই যে ইউ এবং ওয়া আমরা উচ্চারণগুলো আমরা এখানে দেখলাম। এখানে মূলত যে বিষয়টা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে এই ই তোমার হচ্ছে যদি কোনো ভাওয়েল দিয়েও যদি কি হয় কোনো শব্দ গঠিত হয়, কিন্তু ওই শব্দ গঠিত হওয়া শব্দটির উচ্চারণ যদি তোমার ইউ বা ওয়ার মতো হয়, মানে যে শব্দটা ভাওয়েল দিয়ে গঠিত হবে কিন্তু ভাওয়েল দিয়ে গঠিত হওয়ার পরেও তার উচ্চারণ ইউ বা ওয়া বুঝাবে, তখন তার পূর্বে আমরা এ বসাবো। যেমন এ ইউনিভার্সিটি, এ ইউরোপিয়ান, এ ইউনিফর্ম। তাহলে তোমরা ইউ 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 দেখতে পাচ্ছ। তাহলে এই যে ইউর মতো করে উচ্চারণ হচ্ছে বলে তার আগে কিন্তু এ বসেছে। তার মানে ভাওয়েল থাকলেও ওই ভাওয়েলের প্রথম উচ্চারণগুলো যদি ইউ বা ওয়ার মতো হয় তার পূর্বে এ বসবে। আচ্ছা, এরপর দেখো যে বিফোর দ্য ওয়ার্ড ওয়ান, আমরা জানি ও এটা একটা ভাওয়েল, এই ও দিয়ে যতগুলো শব্দ গঠিত হয় সেগুলো যদি ভাওয়েলকে মিন করে এবং তারা কমন এবং সিঙ্গুলারকে মিন করে তাহলে তাদের আগে আমরা এন বসাই। কিন্তু ওয়ান এমন একটা শব্দ যে শব্দটার আগে আমরা সবসময় এ বসাবো। যেমন হি ইজ অ্যা ওয়ান আইট ম্যান। তারপর দেখো অ্যাব্রিভেশন, অ্যাব্রিভেশন মানে সংক্ষিপ্ত রূপ। তাহলে অ্যাব্রিভেশন উইথ কনসোনেন্ট সাউন্ড, তার মানে কোনো অ্যাব্রিভেশন যদি কনসোনেন্ট সাউন্ড নিয়ে গঠিত হয় তার পূর্বেও কিন্তু আমরা এ বসাবো। ঠিক এখানে দেখতে পাচ্ছ এ বি এ বিবিএ স্টুডেন্ট, এ বিএসসি। তাহলে এই যে অ্যাব্রিভেশনগুলো তোমার কনসোনেন্ট সাউন্ড মিন করছে, তাই তাদের আগে এ বসেছে। এরপর দেখো সিমিলার সিঙ্গুলার কমন নাউন্স, তার মানে আমরা যদি বলি যে 5টা পাখির নাম, 5টা ফুলের নাম, 10টা ফলের নাম, এই যে এগুলো কিন্তু সিমিলার, বা 5টা খাবারের নাম, 5টা বইয়ের নাম, 5টা মানুষের নাম,
মানুষের নাম হবে না, মানুষের নাম তো আমরা সাধারণত প্রপারে নিয়ে আসি। আমরা এখানে কমন কথাগুলো বলছি। কমন বলতে যে পাখির নাম, ফুলের নাম, বইয়ের নাম, এই বিষয়গুলোকে বোঝায়। তাহলে যখন কমন নাউন, এই কমন নাউনগুলো যখন সিঙ্গুলার হবে তখন তাদের আগে আমরা এ বসাবো। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ শি হ্যাজ এ ডগ, এ ক্যাট অ্যান্ড এ প্যারট। তাহলে যে ডগ, ক্যাট, প্যারট এগুলো সিঙ্গুলার কমন নাউন, আর যেহেতু এগুলো সিঙ্গুলার কমন নাউন তাই তাদের আগে এ বসেছে। এরপর হচ্ছে ইনডিফিনিট। ইনডিফিনিট বলতে সিঙ্গুলার পার্সন অর থিংকে বোঝাচ্ছে, মানে অনির্দিষ্টভাবে যদি কোনো ব্যক্তি বা কোনো বস্তুকে বোঝায় তার আগেও কিন্তু এ বসে। যেমন দেয়ার ওয়াজ এ বয় হু বট এ পেন্সিল। তাহলে সেখানে একটা বালক ছিল যে একটা পেন্সিল কিনেছিল। তাহলে সে বালকটাকে সেটা আমরা জানি না, কোন পেন্সিল কিনেছে সেটাও আমরা জানি না। তার মানে অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা বস্তুকে বুঝালে তাদের আগে আমরা এ বসাই। তারপর হচ্ছে ইন্ডিকেট। এইটা দেখো, ইন্ডিকেট সেম, দ্য সেম অর এ সার্টেন, মানে একইকে বোঝাবে বা ওই বিষয়টাকে বোঝাবে। যেমন পলিটিশিয়ানস আর অব এ ক্যারেক্টার। আর অব এ ক্যারেক্টার মানে দ্য সেম ক্যারেক্টারকে বোঝাচ্ছে, মানে যারা রাজনীতিবিদ আছে তাদের একই চরিত্র। তারপর বলা হচ্ছে দেয়ার ওয়াজ এ হাউস, মানে সেখানে একটা বাড়ি ছিল। তাহলে বাড়ি বলতে আমরা নির্দিষ্ট করে ওই বাড়িটাকে বোঝাচ্ছি, মানে একটা সার্টেন বাড়িকে আমরা বা ঘরকে আমরা বোঝাচ্ছি। এই জন্য দেয়ার ওয়াজ এ হাউস, এখানে এ মানে এ সার্টেন হাউস। আচ্ছা, তার মানে এই যে দ্য সেম অথবা অর এ সার্টেন, মানে দ্য সেম অথবা একটা সার্টেন কিছুকে বোঝাতে এ শব্দটা, মানে এ যে আর্টিকেল সেটা আমরা ব্যবহার করে থাকি। তারপর 9 দেখো ইউজড এ ডিসগিউজড প্রিপোজিশন। ডিসগিউজড প্রিপোজিশন বলতে মানে কোনো একটা শব্দ মানে দেখতে কিন্তু প্রিপোজিশন না, কিন্তু প্রিপোজিশনের কাজ করবে। তাহলে এই যে প্রিপোজিশন না হয়েও প্রিপোজিশনের কাজ করছে, এটাকে বলা হয় ডিসগিউজড প্রিপোজিশন, মানে ছদ্ম প্রিপোজিশন। যেমন দ্য গ্রুপ ওয়েন্ট এ হান্টিং, এখানে ওয়েন্ট এ হান্টিং এভাবেও বলা যায়, বা দ্য গ্রুপ ওয়েন্ট অন হান্টিং, মানে একটা দল শিকারে গিয়েছিল। তাহলে এই যে শিকারে গিয়েছিল এটাকে এ হান্টিংও বলা যায় বা অন হান্টিংয়ে বলা যায়। এই যে অনের পরিবর্তে এ বসেছে, এটাই হচ্ছে ডিসগিউজড প্রিপোজিশন। তাহলে আমরা একে কোথায় পাচ্ছি? ডিসগিউজড প্রিপোজিশন হিসেবে দেখতে পাচ্ছি। এরপর দেখো 10, বিফোর, লিটল, ফিউ, লটস, লট অফ, গুড অর গ্রেট মেনি, গুড অর গ্রেট ডিল, এগুলো ইন্ডিকেট করে, কি ইন্ডিকেট করে? সাম, মাচ অর মেনি। মানে এই লিটল, ফিউ, লট অফ, গুড, মেনি বা গুড ডিল, এই সমস্ত শব্দগুলো যদি কিছু, অনেক, এই সমস্ত বিষয়কে মিন করে তাদের আগে এ বসে। যেমন আই নিড এ লিটল ওয়াটার, আমার একটু পানি দরকার। তাহলে এই যে একটু পানি দরকার এই জন্য লিটলের আগে এ বসেছে। তারপর মাসুম নিডস এ লট অফ মানি, মাসুমের অনেক টাকা প্রয়োজন, তাহলে অনেক বুঝাতে এ লট অফ বসেছে। তারপর রূপা বট এ ফিউ বুকস, রূপা কিছু বই কিনেছে, তাহলে যে কিছু বোঝাচ্ছে এ ফিউ বুকস। তারপর দ্য কিং লিভড দেয়ার এ গ্রেট মেনি ইয়ার্স, সেখানে একজন রাজা অনেক দিন বসবাস করেছিলেন বা বসবাস করতেন। তাহলে এ গ্রেট মেনি ইয়ার্স, অনেকগুলো বছর। তাহলে এই যে এখানে গ্রেটের আগে এ বসেছে। তারপর কিং ভারত হ্যাড এ গ্রেট ডিল অফ ওয়েলথ, ভারত রাজার অনেক সম্পদ ছিল। তাহলে ওই যে অনেক সম্পদ ছিল, এ গ্রেট ডিল অফ, তার মানে অনেক কিছু এরকম বোঝাতে এদেরকে সাহায্য করে থাকে। মানে লট অফ, এ লট অফ, এ ফিউ, এ গ্রেট মেনি, এ গ্রেট ডিল, এগুলো দিয়ে অনেক এই সমস্ত বিষয়গুলো বোঝায়। এরপর 11 দেখো বিফোর নাম্বার, মানে কোনো একটা নাম্বার, কোনো একটা সংখ্যা বোঝায় এরকম ওয়ার্ডের আগে এ বসিয়ে আমরা সংখ্যাকে নির্দেশ করতে পারি। যেমন এ স্কোর, যেমন আই নিড এ স্কোর পেন্সিল, মানে এ স্কোর পেন্সিল মানে আমার 20টা পেন্সিল দরকার। এ ডজন মানে 12টাকে বোঝায়, মানে যখন আমরা এ ডজন বলবো আই নিড এ ডজন, ধরো এ ডজন অ্যাপলস, তাহলে আমার এ ডজন অ্যাপলস যখন বলবো তার মানে আমার 1 ডজন আপেল দরকার। মানে 1 ডজন আপেল মানে কি, আমার 12টা আপেল দরকার। তাহলে আমরা 12টা আপেল না বলে আমরা এ ডজন বলতে পারি। তারপর হচ্ছে এ কাপল, এ কাপল মানে হচ্ছে দুটোকে বোঝায়। তাহলে এই যে স্কোর, ডজন, কাপল এগুলো আগে এ বসিয়ে আমরা সংখ্যাকে নির্দেশ করে থাকি। তারপর হচ্ছে বিফোর এক্সক্লেমেশন। এক্সক্লেমেশন বলতে আমরা যে এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো মিন করি, ওই এক্সক্লেমেটরি সেন্টেন্সেও কিন্তু আমরা এই যে
তোমার আর্টিকেলটা এটা ব্যবহার করে থাকি। যেমন হোয়াট এ নাইস সং, কী সুন্দর গান। তারপর এরকম বলে হাউ নাইস এ বার্ড, কী সুন্দর পাখি। এই যে এভাবে করে বলে থাকি, তাই এখানে কিন্তু এ কী করে, এই ক্ষেত্রে কিন্তু এদেরকে সহযোগিতা করে থাকে এক্সক্লেমেশন তৈরি করার জন্য। তাহলে হোয়াট এ, হাউ নাইস এ, এই সমস্ত ওয়ার্ডগুলো দিয়ে এক্সক্লেমেশন তৈরি হয় এবং এক্সক্লেমেশনগুলো আমাদের মনের যে ভাব সে ভাব প্রকাশ করতে সহযোগিতা করে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এক্সক্লেমেশনও কিন্তু এই আর্টিকেল ব্যবহৃত হয়। তারপর হচ্ছে বিফোর সাম ফ্রেজেস, মানে কিছু কিছু ফ্রেজ রয়েছে যে আমরা ইডিয়ম ফ্রেজ পড়ে থাকি, বা এই যে ফ্রেজ যে বিষয়গুলো, এই ফ্রেজগুলোতেও কিন্তু এ শব্দটা মানে এ যে আর্টিকেল সেটা ব্যবহৃত হয় এবং ওই এর একটা স্পেসিফিক একটা মিনিং থাকে। যেমন ইন এ নাটশেল, খুঁটিনাটি। তারপর হচ্ছে ইন এ বডি মানে একত্রে, ইন এ হারি মানে দ্রুত। এই যে এই ইন এ নাটশেল, ইন এ বডি, ইন এ হারি, এখান থেকে তুমি যদি এটা কেটে নাও তাহলে কিন্তু ওটা ফ্রেজটা কিন্তু কমপ্লিট হবে না। তাই এই ধরনের তোমার ফ্রেজ তৈরি করতে অবশ্যই এ ব্যবহৃত হয়। আচ্ছা, এরপর 14-এ দেখো, 13-এর পরে 14-এ দেখো বিফোর সো টু, মানে সো টু এর পূর্বে, সো এর টু এর পূর্বেও কিন্তু এ মানে পূর্বে বলতে এখানে সো টু যেখানে বসে মানে এর ঠিক আগে, এর আগে কিন্তু তোমার এ আর্টিকেলটা ব্যবহৃত হয়। যেমন ওয়াটার ইজ সো এসেনশিয়াল এ লিকুইড সাবস্টেন্স, মানে পানিটা খুবই তোমার কি অপরিহার্য একটা তরল পদার্থ। তারপর হচ্ছে দিস ইজ টু ব্যাড ম্যাটার ফর হিম, এটা তার জন্য খুবই মানে খারাপ একটা বিষয়। তাহলে এই যে টু এবং সো দেখতে পাচ্ছ এবং তাদের পরের যে অংশটা, এই পরের অংশের মধ্যে আমরা কিন্তু এ ওয়ার্ডটা আমরা ব্যবহার করছি। তার মানে সো টু এগুলো যদি থাকে, এগুলো যদি আগে থাকে, এদের পরে কিন্তু আমরা এ বসাই এবং এ বসিয়ে একটা বাক্যে একটা অর্থ তৈরি করি। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে সহযোগিতা করে থাকে সো টু এর ক্ষেত্রে। এরপর হচ্ছে টু কম্পেয়ার মানে তুলনা করতেও এ ব্যবহৃত হয়। যেমন পোয়েট নজরুল ইজ এ বায়রন অফ লিটারেচার, তার মানে ইংলিশ যে বায়রন কবি রয়েছে মানে বিদ্রোহী কবি, এই বিদ্রোহী কবির সাথে আমাদের যে নজরুল তিনিও একজন বিদ্রোহী কবি, এই দুজন কবির তুলনা করা হচ্ছে। তো এখানে তুলনা করা বলতে আমরা নজরুলকে বলছি যে সাহিত্যে নজরুল হচ্ছে একজন বায়রন, মানে নজরুল এখানে বায়রন বলতে এখানে বায়রন কিন্তু বিদ্রোহী কবি, মানে ওই নামটা দিয়ে বিদ্রোহী অ্যাডজেক্টিভটাকে বোঝানো হচ্ছে। তাই এখানে কম্পেয়ার বোঝাতে আমরা এই আর্টিকেলটা ব্যবহার করেছি। যেমন আমি আবার আরেকটা সেন্টেন্স এখানে দেখিয়েছি, সেটা হচ্ছে আই থিঙ্ক ইউ আর এ শেক্সপিয়ার। আমি বুঝেছি তুমি একজন শেক্সপিয়ার হচ্ছেন একজন বিখ্যাত কিন্তু ইংলিশ ড্রামাটিস্ট। তার মানে সে হয়তো ভালো, আমি যাকে মিন করছি সে হয়তো ভালো নাটক লিখে বা ভালো নাটক করে, এই জিনিসটা তার যে গুণ রয়েছে সে গুণটাকে আমরা শেক্সপিয়ারের সাথে যে গুণ সে গুণের সাথে আমরা তুলনা করছি। তো এই গুণকে তুলনা করতে কিন্তু আমরা এখানে কম্পেয়ার করতে মানে তুলনা করতে আমরা আর্টিকেলটা ব্যবহার করি। এরপর দেখো 16-এ দেখা যাচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন্স অ্যাজ এ কমন নাউন, মানে কিছু কিছু অ্যাবস্ট্রাক্ট নাউন রয়েছে, গুণবাচক কিছু নাউন রয়েছে যেগুলো কমন নাউন রূপে আমরা ব্যবহার করতে আমরা কিন্তু কী করি, আর্টিকেল ব্যবহার করে থাকি। যেমন চম্পা, তোমরা 7 ভাই চম্পার কথা শুনেছ। চম্পা ওয়াজ এ বিউটি, মানে চম্পা ছিল একজন সুন্দরী। তাহলে বিউটি শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ, বিউটি যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা কিন্তু তোমার অ্যাবস্ট্রাক্ট নাউনকে মিন করে, মানে সুন্দরী। তো এই যে অ্যাবস্ট্রাক্ট নাউনকে মিন করে, এই অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কিন্তু যখন আমরা বসালাম তখন সেটা কিন্তু একটা কমন নাউনে পরিণত হলো। তার মানে আমরা চম্পা যে একজন সুন্দরী এই কথাটা বোঝানোর জন্য বিউটি কথাটা ব্যবহার করেছি। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনকে কমন নাউনে ব্যবহার করার জন্য আমরা আর্টিকেল ব্যবহার করে থাকি। এরপর হচ্ছে বিফোর মেনি সাচ, তাহলে এই যে মেনি এবং সার্চ, এই যে এরকম কিছু ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ডগুলোর পূর্বে আমরা কিন্তু মানে ওয়ার্ডগুলো পূর্বে না, ওয়ার্ডগুলো ঠিক পরে কিন্তু আমরা আর্টিকেল বসাই। কিন্তু একটা নির্দিষ্ট অর্থ তৈরি করে। যেমন মেনি স্টুডেন্টস, অনেকগুলো স্টুডেন্টসের মধ্যে একজন, ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস, মানে ক্লাসে উপস্থিত ছিল।
তারপর আই হ্যাভ নেভার সিন সাচ এ ট্যালেন্টেড বয়, আমি এই ধরনের মানে মেধাবী ছেলে আর কখনো দেখিনি। তাহলে এই যে সাচ এ ট্যালেন্টেড বয়, তাহলে সাচ এ, তারপর মেনি এগুলো দিয়ে কিন্তু স্পেসিফিক একটা অর্থ তৈরি করে। মেনি এ মানে অনেকের মধ্যে একটিকে বোঝাচ্ছে, আর সাচ এ মানে এরূপ, মানে এরকম একজন। তাহলে এগুলোর জন্য আমরা মেনি এবং সাচের জন্য এ ব্যবহৃত হয়, এ ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে বিফোর, মিস্টার, মিসেস, মিস, এটা এমনও হতে পারে বা কোনো একটা নামও হতে পারে। কোনো নামের আগে যদি আমরা এ বসাই বা কোনো মিস্টার, মিসেস, মিস এগুলোর আগে যদি আমরা কোনো এ বসাই, সাধারণত কোনো একজন ব্যক্তিকে মিন করে, কিন্তু ওই ব্যক্তিকে আমরা আগে থেকে চিনি না, মানে ওই ব্যক্তি আমাদের পূর্ব পরিচিত নয়। তাই আমরা বোঝানোর জন্য এই আর্টিকেলটা ব্যবহার করে থাকি। যেমন এখানে দেখো, মিসেস জামাল ওয়েন্ট ইয়েস্টারডে, একজন মিসেস জামাল গতকালকে এসেছিলেন। তাহলে এই যে গতকালকে কোন মিসেস জামাল এসেছিলেন আমরা কিন্তু জানি না। হয়তো তিনি এসে বলেছিলেন যে আমি মিসেস জামাল, আমি কি ধরেন কোনো একজন ব্যক্তি ছিল হয়তো রূপম, আমি কি রূপমের সাথে দেখা করতে পারি? হয়তো পরবর্তীতে রূপম এসছে, রূপমের মা রূপমকে বললো যে একজন মিসেস জামাল এসেছিলেন তোমার সাথে দেখা করার জন্য। তাহলে হয়তো সে চিনে না, মানে ওই ভদ্রমহিলা, মানে রূপমের মা কিন্তু ওই ভদ্রমহিলাকে চিনেন না, সেজন্য বললেন যে মিসেস জামাল ওয়েন্ট ইয়েস্টারডে, গতকালকে একজন মিসেস জামাল এসেছিলেন। তাহলে অপরিচিত ব্যক্তি হলে অপরিচিত ব্যক্তির আগে যদি আমরা এ বসাই, তাহলে এ দিয়ে কিন্তু একটা অপরিচিত একটা বিষয়কে বোঝানো হয়। আচ্ছা, আশা করি তোমরা এই রুলসগুলো বুঝতে পেরেছো, এবং বাসায় যদি তোমরা প্র্যাকটিস করো আশা করি তোমরা খুব ভালোভাবে এই রুলসগুলো আরও ভালোভাবে বুঝতে পারবে। তো পরবর্তীতে আমি এন এবং দা এগুলো নিয়ে আলোচনা করব, পাশাপাশি কোথায় এ, এন বা দা বসে না সেটা নিয়েও আমি আলোচনা করব। তো তোমরা মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখো, তারপরেও যদি তোমাদের কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।